বাংলাদেশ একসময় ছিল সবুজে ঘেরা এক অপরূপ প্রাকৃতিক ভাণ্ডার। দেশের প্রতিটি অঞ্চলে ছিল ভিন্ন ভিন্ন ধরনের গাছপালা, যেগুলো শুধু পরিবেশ নয়, মানুষের জীবন জীবিকাকেও সমৃদ্ধ করত। কিন্তু আজ আধুনিকতা আর বন উজাড়ের প্রতিযোগিতায় অনেক গাছ হারিয়ে গিয়েছে আমাদের এই প্রকৃতি থেকে। এইসব গাছ আমাদের ঐতিহ্য, সংস্কৃতি আর চিকিৎসা বিজ্ঞানে এক গুরুত্বপূর্ণ অংশ এবং ভূমিকা পালন করত। তো চলুন দর্শক, আজ কিছু সেই সকল হারিয়ে যাওয়া গাছের সম্পর্কে তথ্য জানি আমরা। প্রথমে আজকে যে গাছটি নিয়ে আলোচনা করব তার নাম হচ্ছে তমাল গাছ। আঞ্চলিকভাবে আমরা অনেকে এটাকে তমাল তরু বলে থাকি। এই গাছ সাধারণত ফুল এবং ছায়ার জন্য খুবই উপকারী একটি গাছ। এই গাছ সচরাচর আমাদের সুগন্ধি, বিশেষ করে ফুলের যে গন্ধ সেটা ছড়ায়। রাজশাহী, খুলনা এবং পশ্চিমবঙ্গতে এই গাছে একটা সময় বিস্তৃতি ছিল। তো এখন এই আমাদের বনায়নের ফলে আবার নতুন করে আমরা এই গাছটাকে ধীরে ধীরে আমাদের পরিবেশে বৃদ্ধি করার চেষ্টা করছি। পাদাউক গাছ, যার আঞ্চলিক নাম রক্তচন্দন বা লাল কাঠ। এটা সচরাচর কাঠের জন্য এই গাছগুলা লাগানো হয়। এটা দামি যে আসবাবপত্র ব্যবহার করা হয় তার জন্য খুবই একটি দামি কাঠ। বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন এইসব জায়গায় এই গাছের এখনো কিছু চোখে পড়ে। শক্তিশালী এবং টেকসই কাঠের জন্য এই কাঠ সব থেকে বিখ্যাত। নাগেশ্বর, আঞ্চলিক নাম হচ্ছে নাগচম্পা। এই গাছটা সাধারণত ফুলের জন্য রোপণ করা হয় বা লাগানো হয়। এর কিছু ঔষধীয় গুণাগুণ আছে। বিশেষ করে সুন্দরবন এবং সিলেটে এই গাছটির জন্ম বা পাওয়া যায়। বিশেষত ফুল থেকে তেল এবং ভেষজ ওষুধ তৈরি হয়। ঝুমকা ভাদি, এই গাছটি ভেষজ এবং কাঠের জন্য ব্যবহার করা হয়। ওষুধে সীমিত আকারে এটা ব্যবহার করা হয়, কাঠের জন্য সীমিত আকারে ব্যবহার করা যায়। বিশেষ করে পার্বত্য অঞ্চলে এই গাছটি দেখা যায়। মাইলাম একটি ভেষজ, ফল এবং কাঠ, এই তিনটার জন্যই মাইলাম গাছ আমরা রোপণ করে থাকি। এটা বিশেষ করে ঔষধি কিছু গুণ আছে, আর বাকিটুকু থেকে আমরা জ্বালানি হিসেবে কাঠ পাই। খাগড়াছড়ি এবং রাঙামাটিতে এই গাছগুলা বেশি দেখা যায়। আগর গাছ হচ্ছে বাংলাদেশের গোল্ড। এটার কাঠ এবং রেজিন খুবই মূল্যবান। সুগন্ধি তেল, ধূপ এবং আতর তৈরিতে, আগর তৈরিতে বিশেষভাবে এই গাছের ভূমিকা পালন করে থাকে। এই গাছটি সিলেট এবং মৌলভীবাজারে ব্যাপক আকারে চাষ হচ্ছে এখন। তবে সব থেকে বিশ্বের অন্যতম সুগন্ধি এই আগর গাছ থেকেই হয়ে থাকে এবং অর্থনৈতিকভাবে এই গাছটি অনেকটুকুই আমাদের দেশকে সহযোগিতা করছে। পিটালি গাছ, এর আঞ্চলিক নাম কেউ বলে পিটালি, কেউ বলে পিটাল, কেউ বলে পিটোল। এটা সাধারণত কাঠের জন্য রোপণ করা হয়। এই গাছের কাঠ দিয়ে ঘর নির্মাণ, আসবাবপত্র তৈরিতে ব্যবহার করা হয় এবং এই কাঠটি খুবই মজবুত এবং শক্তিশালী এবং দীর্ঘস্থায়ী। এটা দক্ষিণাঞ্চল ও সিলেটে এই গাছের কিছুটা চরণভূমি হিসাবেও দেখা হয়। তো সবশেষে বলবো, এই গাছগুলো শুধু প্রকৃতির সৌন্দর্য নয়, আমাদের সংস্কৃতি, আমাদের স্বাস্থ্য ও জীবিকার সাথে জড়িত ছিল। এগুলো সংরক্ষণ করা এখন সময়ের দাবি। না হলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম শুধু বইতে পড়ে অথবা নাম শুনেই সন্তুষ্ট থাকতে বাধ্য হবে।